নমস্কার, রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। রুম্পার আড্ডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অন্য দিনের মতন আমি আজকে আবার একটা গল্প নিয়ে চলে এসেছি। আজকে বলবো ভক্ত ঘটম দাসের গল্প। তবে গল্পে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আপনারা প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো চলুন গল্পে যাওয়া যাক। তো ভক্ত ঘটম দাস ছিলেন একজন জয়পুরের বাসিন্দা। তার পেশা ছিল কি? চুরি বৃত্তি। তিনি চুরি করতেন। সে ছিল একজন চোর। তো ভক্ত ঘটম দাস পরে তো ভক্ত হয়েছিল। প্রথমে তো এই ঘটম দাস কী করতো না, রাস্তাঘাটে যখনই কোনো লোকজনকে দেখতে পেত পথে ঘাটে তিনি সবাইকে কী করতেন? লুট করতেন। তো এভাবেই তার চলছিল। তো প্রত্যেক দিন সে চুরি করতে থাকে, কারণ এটাই ছিল তার পারিবারিক এক পেশা। চুরি করতে 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 তার যখন এইভাবে কাটতে থাকে, একদিন এক সাধু মহাত্মা সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তো যেতে যেতে তখন ঘটম দাসও ভাবছিল যে মহাত্মাজি আসছেন, এনাকে আর কি করব, এনাকে তো আর চুরি করে এনার থেকে আর কিছুই পাওয়া যাবে না। তো ঠিক আছে, এক কাজ করা যাক, আমি কি করি না, আমি ওনাকে গিয়ে প্রণাম করি। তো তখন সেই ঘটম দাস গিয়ে পরে সেই সাধু মহাত্মাকে প্রণাম জানালেন। প্রণাম করা হলো। তখন সাধু বাবা জিজ্ঞেস করলেন তাকে যে কে তুমি? তখন সে বলে আমি ঘটম দাস। তো তখন সেই সাধু জিজ্ঞাসা করেন যে কি করো তুমি, তোমার পেশা কি? তো তখন সে নির্ভয়ে বলে আমি চোর, আমি চুরি বৃত্তি করি, চুরি করাই আমার কাজ, আমার পারিবারিক সূত্র অনুযায়ী এটাই চলে আসছে। তো তখন সে মহাত্মা বললেন যে দেখো, চুরি করা মহাপাপ, তুমি চুরি করো না, চুরি কিন্তু করা মহাপাপ, এর কাজটা এবার থেকে তুমি কিন্তু ছেড়ে দাও। তো তখন ঘটম দাস বলে যে চুরি না করলে আমার কি করে চলবে মহাত্মাজি? আমার তো চলবে না, কারণ আমাকে চুরি করতেই হবে। আমি আর যাই হোক না কেন, আমার এমনভাবে চুরি করার নেশা হয়ে গেছে যে আমি চাইলেও আর এটিকে ছাড়তে পারবো না। তো তখন সেই মহাত্মাজি তাকে উপদেশ দিলেন, বললেন ঠিক আছে, যদি তুমি ছাড়তে নাই পারো তো তুমি একটা কাজ করবে, তুমি তোমার জীবনে 4টি ধর্ম অবলম্বন করে নাও আজ থেকে। তো তখন তিনি বললেন যে কি, তাহলে আপনি বলুন। তো তখন সে সাধু মহাত্মা তাকে বললেন যে তুমি আজ তারিখ থেকে তুমি ঠিক করে নাও, আজকের দিন থেকে তুমি সবসময় সদা সর্বদা সত্যি কথা বলবে। তোমার বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ অতিথি, কোনো সাধু মহাত্মা, সন্ত মহারাজজি চলে আসেন, তুমি কিন্তু তাকে সেবা না করিয়ে ফিরিয়ে দেবে না। 3 নাম্বার, তুমি সৎ পথে থাকবে। আর শেষটি হলো 4 নাম্বার হচ্ছে যে তুমি যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, তুমি যদি কোনো ঠাকুরের মন্দির দর্শন করো, তুমি কিন্তু তাকে এড়িয়ে যাবে না। ঠিক সেই মুহূর্তে তুমি কিন্তু সেখানে দাঁড়িয়ে তুমি তাকে প্রণাম করে, সেই প্রভু ভগবানকে প্রণাম জানিয়ে তারপরে তুমি কিন্তু সেখান থেকে চলে যাবে। তো সেই দিন থেকে ঘটম দাস কী করলেন না, তিনি সেই মহারাজজির এই 4টি কথা তিনি অক্ষরে অক্ষরে অবলম্বন করলেন, তিনি পালন করতে শুরু করলেন, কঠোরভাবে তিনি পালন করতে শুরু করলেন। তো এখন কি হয় না, রাস্তাতে যার সাথে দেখা হয়, কেউ যদি তাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, সে যদি চুরি করতে যায় সে কিন্তু নির্ভয়ে বলে দেয় আমি চুরি করতে যাচ্ছি। তো সে যেহেতু সত্যি কথা বলে, আর যেহেতু ওই মহাত্মাজির কথাগুলো তার গুরুর মতন, সে আদেশ তার পালন করার জন্য কি হয় না, তার জীবনটা পুরো বদলে যায়। সে তার জীবনে অনেক হাসি খুশি আনন্দ তার জীবনে কিন্তু নেমে আসে। তখন সে ভাবে বাহ, এই সন্ত মহারাজজির জন্যই আমি আজকে আমার জীবনটা কিন্তু বদলে গেছে, আজকে আমি কিন্তু খুব খুশি আছি, আমি কিন্তু বেশ ভালো আছি। তো আমি এবারে চাই এই মহাত্মাজির জন্য কিছু করব। তো তাহলে আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে কিন্তু বড়সড় একটা লুট করতে হবে, চুরি করতে হবে। তা আমি কোথায় চুরি করব না, সেই জয়পুরেই যিনি রাজা ছিলেন, তো ঘটম দাস ঠিক করলেন যে আমি ওই রাজার বাড়িতে গিয়ে, রাজমহলে গিয়ে আমি চুরি করব। তো যেই না ভাবা সেই কাজ, সে কিন্তু ঠিক তার পরের দিনেই একেবারে নির্ভয়ে সে কি সুন্দর যাচ্ছে। এবারে যখন সে রাজদরবারে প্রবেশ করবে, তখন সেখানে তাকে দ্বাররক্ষীরা তাকে জিজ্ঞেস করে কে তুমি, দাঁড়াও, কোথায় যাচ্ছ? তখন সেই পাহারাদারদেরকে বলে যে আমি চোর, আমি চুরি করতে যাচ্ছি, আমাকে যেতে দিন। তো তখন ওরা না সবাই ওর দিকে মুখ চাওয়াচাই করতে থাকে। ওরা ভাবে কোনো চোর কি এরকমভাবে বলতে পারে নাকি যে আমি চোর? তো নিশ্চয়ই এই লোকটি হচ্ছে রাজার নিকট আত্মীয়, তো ওই জন্য আমরা বললাম যে চোর, তো ওই জন্য তার হয়তো খারাপ লেগেছে, তো সেই জন্য সে হয়তো আমাদেরকে বলেছে যে আমি চোর। তো
তো ওই জন্য তারা আর কি করলো, তারা কিন্তু তার আর পথ রুদ্ধ না করে, পথ না আটকে তাকে ছেড়ে দিল, ভেতরে যেতে দিল। আর সেও নির্ভয়ে ভেতরে গেল। এবার যেখানে ঘোড়ার আস্তাবলের মধ্যে ঘোড়া ছিল, রাজার সবচেয়ে প্রিয় কালো ঘোড়া ছিল একটি। তো সেই ঘোড়াটাকে সে কী করলো, সেই ঘোড়াটাকে সে নিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আবার তাকে সবাই জিজ্ঞাসা করে যে তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ? তখন সে আবার পুনরায় একই উত্তর দেয়। সে বলে আমি তো চোর, আমি তো চুরি করে নিয়ে যাচ্ছি। তখন সবাই ভাবে যে না, আমাদের বোধহয় জিজ্ঞেস করা ঠিক হচ্ছে না, কেননা কেউ নিকট আত্মীয় না হলে, নিজের লোক না হলে কিন্তু কেউ এরকম উত্তর দিতে পারে না। ঠিক আছে? তো তখন তারা তাকে আর আটকালো না, তাকে ছেড়ে দিল। এরপর সে কী করে, সে ওই কালো ঘোড়ায় চড়ে সে সেখান থেকে রওনা দিল। এবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাজপ্রাসাদের রাজাও ঠিক করলেন যে তিনি বেরোবেন। তো তিনি এবারে কি করেছেন, তিনি তার ঘোড়াটি তিনি আস্তা বলে গেছেন ঘোড়া নিয়ে বেরোবেন বলে। তো তিনি যখন যান তখন তিনি দেখেন যে তার প্রিয় ঘোড়াটি নেই। তখন তিনি জিজ্ঞাসা করেন সবাইকে যে আমার ঘোড়াটি কোথায়? তখন যারা দ্বাররক্ষীরা ছিল তারা কিন্তু বলেন, মহারাজ আপনার সেই ঘোড়াটি এক্ষুনি একমাত্র কিছুক্ষণ আগে একজন নিয়ে গেছে। তো সে বলল সে নাকি চোর। তখন রাজামশাই বললেন যে একজন চোর তোমাদের চোখের সামনে থেকে আমার ঘোড়াটি চুরি করে নিয়ে গেল, অথচ তোমরা তাকে আটকালে না, তোমরা কিছু বললে না। তো তখন তারা পুরো ব্যাপারটাই খুলে বলে যে রাজামশাই আমরা ভাবলাম যে সে হয়তো আপনার কোনো নিকট আত্মীয়, আপনার হয়তো চেনা জানা, কেউ হয়তো পরিচিত। তো সে হয়তো পরিচিত বলে আমরা তাকে কিন্তু আটকালাম না, কেননা কেউ তো এত সাহস করে বলতে পারে না যে আমি চোর, চুরি করতে এসেছি। আমরাও তাই ভেবেছি, দিয়ে আমরা তাকে ছেড়ে দিয়েছি। তো তখন রাজা বললেন যে না, তোমরা এক্ষুনি যাও, এক্ষুনি তাকে ধরো। দিয়ে রাজার আদেশ মাত্র তারা কিন্তু তক্ষুনি বেরিয়ে পড়ে। তারাও এবং রাজাও আসছেন। এবার ছুটতে 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 তারা সবাই অন্য ঘোড়া নিয়ে আসছেন ঘটম দাসকে ধরার জন্য। তো তারা যখন রাস্তা দিয়ে আসছেন, যেতে 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 বেশ কিছুটা তারা চলে যায়। এক জঙ্গল দিয়ে যাওয়ার সময় তারা দেখে যে এক মন্দিরের সামনে তাদের সেই ঘোড়াটি রয়েছে। তবে একটা আশ্চর্যের বিষয় হলো, রাজার প্রিয় ঘোড়াটির রং ছিল কালো, কিন্তু তারা দেখতে পায় সে ঘোড়াটি কিন্তু সাদা। তো তখন না তারা একটুখানি অবাক হয়, তারা সেখানে নেমে যায়, কেননা সে ঘোড়ার রংটি সাদা হলেও সেটি কিন্তু পুরোপুরিভাবে একেবারে রাজার প্রিয় কালো ঘোড়াটির মতনই ছিল দেখতে। তারা ওখানে দাঁড়ায়। আর ঠিক সেই মুহূর্তে ঘটম দাস মন্দিরে গিয়ে মায়ের দর্শন করছেন। সেটি কোনো দেবী মায়ের মন্দির ছিল। সে মন্দিরে গিয়ে দর্শন করছে দেবীর, তার প্রণাম করা হয়েছে। এরপরে সে সেখান থেকে বেরিয়ে এসেছে। দিয়ে তখন আবার এরা সবাই ধরেছে। দিয়ে রাজার দ্বাররক্ষীরা সবাই বলেছে যে রাজা তখন জিজ্ঞাসা করেছেন যে কে তুমি, কোথায় পেলে এই ঘোড়াটিকে? তখন সে আবার সাহসের সাথেই বলে যে রাজামশাই, এটা তো আমি আপনার মহল থেকেই নিয়ে এসেছি, আমি তো চুরি করেছি। তো তখন রাজা বললেন যে কি ব্যাপার বলো তো দেখি, আমার ঘোড়াটি তো কালো, তো এই ঘোড়াটির রঙটি সাদা হলো কি করে? তো তখন সে বলে যে রাজামশাই, তা তো আমি জানি না, তবে জানেন তো আমি সমস্ত কিছু আগে ভগবানকে নিবেদন করি, তারপরে কিন্তু আমি সেটাকে নিজে গ্রহণ করি। তো আমি ভগবানকে নিবেদন করেছি, হয়তো ভগবানই এটির রং সাদা করে দিয়েছেন। তো রাজামশাই কিন্তু বিশ্বাস করলেন না। তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, বেশ, তো আমার কালো ঘোড়ার তার ঘোড়াটির বাঁ দিকে না কোনো একটা চিহ্ন ছিল যেটা রাজা দেখেছিলেন। তো রাজা বললেন যে যদি এই সাদা ঘোড়াটির মধ্যেও সেই চিহ্নটি আছে, তাহলে তিনি কিন্তু তিনি কিন্তু মেনে নেবেন যে এটি তার সেই প্রিয় কালো ঘোড়াটি। তো তখন রাজামশাই গেলেন ঘোড়াটিকে ভালো করে দেখতে। তিনি নিখুঁতভাবে দেখতে দেখতেই তিনি দেখতে পেলেন যে সাদা ঘোড়াটির মধ্যেও কিন্তু একদম সেম একই জায়গাতে কিন্তু একই রকমভাবে একটা চিহ্ন রয়েছে। রাজামশাই তো হতভম্ব, তিনি বুঝতে পারলেন যে এটি তার প্রিয় ঘোড়াটি। তখন রাজামশাই বললেন তুমি সত্যি করে বলো, ঘোড়াটির রং সাদা কী করে হয়েছে? তখন সে আবার বলে দেখুন রাজামশাই, আমি আপনাকে সত্যি কথা বলছি, আমাকে এক সাধু মহাত্মা বলে গেছেন যে সবসময় সত্যি কথা বলতে, ওই জন্য আমি সবসময় সত্যি কথাই বলি, আর সত্যি বলাই আমার কর্তব্য। আমি আপনাকে সত্যি কথাই বলছি রাজামশাই, যে এই ঘোড়াটি আপনার ঘোড়াটি, এটি সাদা কেন হয়েছে জানি না, তবে এটা আমি প্রথমে ভগবানকে নিবেদন করেছি। তো রাজামশাই তো অবাক হয়ে গেলেন, কারণ সত্যি করেই ঘোড়াটির রাজার প্রিয় কালো ঘোড়াটির ঠিক যে জায়গায় যে চিহ্নটি ছিল, এই ঘোড়াটিরও তাই রয়েছে, শুধুমাত্র তার রঙটি বদলে গেছে। তো রাজামশাই মেনে নিলেন যে তুমি একজন চোর, তুমি নিজের মুখেই সেটা প্রকাশ করলে তুমি চোর, অথচ তুমি এত বড় ভগবানের ভক্ত,
হ্যাঁ, যে তুমি সমস্ত কিছু জিনিস তুমি ভগবানকে কি করো, ভগবানকে তুমি আগে নিবেদন করো, আর তারপরে তুমি কি করো না, তারপরে তুমি সেটাকে নিজে গ্রহণ করো। তো ভগবান তাহলে তোমার সহায় রয়েছেন, কারণ ভগবান তোমার চুরিটিকে নিশ্চয়ই মেনে নিয়েছেন। কারণ তা যদি নাই হতো তাহলে তোমার চুরিটাকে ভগবান কেন নিজে গ্রহণ করছেন? তাহলে তো ভগবান কোনো মতেই গ্রহণ করতো না। রাজা খুব খুশি হলেন। তো তখন সে রাজামশাই ঠিক করলেন যে আমি যদি আমার রাজগুরু কাউকে বানাবো তো এই ঘটম দাসকেই বানাবো। তো তখন রাজামশাই বলেছিলেন সেই ঘটম দাসকে যে আমি জানি না আপনার কে গুরু, বা আপনাকে কোন মহাত্মা বা কোনো মহারাজজি কে আপনাকে এত সুন্দর এই 4টি কথা অবলম্বন করতে বলেছেন, আমি তা জানি না। কিন্তু আপনি এত সুন্দর আপনার পথ, আপনি এতটাই ধর্মপথে আছেন, বা আপনার কর্ম কর্তব্য সব এতটাই, আপনার জ্ঞান নিষ্ঠা সব এতটাই ভালো যে যার জন্য আপনি চুরি করেও আজকে ভগবানকে পেয়েছেন। আজ আপনার ভগবানের প্রাপ্তি হয়েছে, আর আজ আপনার ঈশ্বর প্রাপ্তি হয়েছে। তো চলুন, আজ থেকে আপনাকে আর চুরিবিদ্যা করতে হবে না। আজ থেকে আপনি আমার রাজদরবারে থাকবেন, আপনি আমার রাজপ্রাসাদে থাকবেন, আর সেখানে হবেন আপনি আমার গুরু। আমি আপনাকে গুরু বলেই আজ থেকে মেনে নিলাম। এই বলে রাজা কি করলেন, রাজা ঘটম দাসকে সেখান থেকে নিয়ে গেলেন। আর তারপর থেকে সেই ঘটম দাস রাজার রাজপ্রাসাদেই রাজগুরুর পদে থেকেই তার এরকমভাবেই দিন কাটতে লাগলো। তো দেখুন, আমার এই ছিল আজকের গল্পটি। তো আমরা যদি ভগবানকে সেরকমভাবে ডাকি না, তো ভগবান, দেখুন ভগবান কিন্তু এখানে গল্পটির মধ্যে প্রমাণিত হয় বা বোঝা যায় যে একজন চোরের তিনি চুরি বৃত্তিটাকেও ক্ষমা করে দিচ্ছেন। কারণ কেন না, যেহেতু তার একাধারে কর্ম কিন্তু ভুল, তিনি যেহেতু চুরি করছেন, কিন্তু তিনি যেহেতু সাধু মহাত্মার কথা অবলম্বন করে গেছেন, তার নিজের জীবনে কঠোরভাবে তিনি পালন করার উদ্দেশ্য তিনি ভেবেই নিয়েছেন যে আমি যতদিন বাঁচবো আমি কিন্তু এই ধর্মগুলোই মেনে চলবো, তাতে যে কঠিন পরিস্থিতির সম্মুখীনই তাকে হতে হোক না কেন। তো যার জন্য সেও কিন্তু শেষ মুহূর্তে ভগবানের কৃপা প্রাপ্তি তার ঘটেছে, সেও কিন্তু ভগবানের কৃপা লাভ করেছে। তো আমরাও যদি ভগবানকে এরকমভাবে ডাকতে পারি তো ভগবান নিশ্চয়ই আমাদেরকেও সাড়া দেবেন, আমরাও নিশ্চয়ই তার সাড়া পাবো। তো এই ছিল আমার আজকের গল্পটি, ভক্ত ঘটম দাসের গল্প। তো গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তো আবার পরের দিন অন্য একটা গল্প নিয়ে চলে আসবো। আজকের মতন এটুকুই। ধন্যবাদ। রাধে রাধে।